গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল আমার দীঘায় ফার্স্ট দিন, যে দিনটায় আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠবার পর কি করেছি কি না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। দীঘার প্রথম দিন জানি না কেমন কাটবে। আমি মর্নিংয়ে ফ্রেশ হয়ে নিলাম খুবই তাড়াতাড়ি, আর মর্নিংয়ে ফ্রেশ হওয়ার পর আমি এখান থেকে সোজা চলে যাব ফ্রেশ হয়ে বাইরে, অর্থাৎ আমরা এখন সকালের খাবারটা আনতে আমরা বাইরে থেকেই খাবারটা নিয়ে আসবো। আর যেতে যেতে আমি আর দাদা আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম চা খেতে। তারপর আমরা এখান থেকে চাটা নিয়ে নিলাম, আর চায়ের চুমুক দিয়ে গুড মর্নিংটা আরও সুন্দর করে তুললাম। ব্রেকফাস্টটা করে আমি, রুদ্র, দাদা, বৌদি, যদিও আমার রুমটা ছিল দাদার বৌদির কাছ থেকে অনেকটাই দূরে। আর তারপর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা এখন যাবো উদয়পুর। আমরা যখন রুমে ছিলাম একটু রোদ ছিল না, যদিও বাইরে আসতে বুঝতে পারছো, আমাকে দেখেই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অবস্থাটা কেমন। প্রচণ্ড রোদ ছিল, আর রোদে আমি ঠিক মতন তাকাতেই পারছিলাম না। এমনিতেই আমার চোখগুলো অনেক ছোট ছোট। যাই হোক না কেন বন্ধু, আমি উদয়পুর যাওয়ার সময় একটা সানগ্লাস কিনে নেবো। চলো তাহলে যাওয়া যাক উদয়পুর। আর সামনেই টোটো চলে এসছে, আর আমি, দাদা, রুদ্র সবাই মিলে একসঙ্গে উঠে পড়লাম টোটোতে বসে আমি ওই কাকার কাছ থেকে শুনে নিলাম উদয়পুর যেতে কতটা টাইম লাগে। কাকা বলল 7 থেকে 8 মিনিট। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উদয়পুর। আর দেখো বন্ধুরা, আমি তাকাতেই পারছিলাম না, আর আমার চোখটা পড়ে গেল সেই সানগ্লাসের দিকে। আর এদিকে এসে দেখি কত রকমের সানগ্লাস। রোদ থেকে বাঁচতে গেলে আমার এইখান থেকে একটা সানগ্লাস নিতেই হবে, তাই তো আমি আর লেট না করে আমি এইখান থেকে একটা সানগ্লাস নিয়ে নিলাম। প্রচণ্ড রোদ ছিল, তোমরা তো দেখেছো, আমি একটা সানগ্লাস নিয়েছি। আর এদিকে দেখো রুদ্র একটা টুপি নিয়েছে, আর রুদ্র সানগ্লাসটা আগে থেকেই কেনা ছিল। দেখো রুদ্রকে কেমন লাগছে তোমরা একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমরা উদয়পুর চলে এসেছি। চলো বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক, আর তোমাদের সব কিছুই শেয়ার করছি। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর আই লাভ দীঘা জামা, টি শার্ট সব কিছুই ছিল এখানে, বাচ্চাদের থেকে বয়স্কদের সব কিছুই ছিল। 1 মিনিট বন্ধু, এই নায়কটাকে তোমরা কি চিনতে পারছো? আরে বাবা, নায়ক না, এটা তো আমি। একদম ছাপড়ি লাগছে, টোটালি ছাপড়ি লাগছে চশমাটা পরে। আর এই গানের পরিবেশটা ছিল অসাধারণ। তোমরা যারা এখনো দীঘা আসোনি তারা একবার টুক করে চলে আসো আমার মতন। আমি তো ফার্স্ট টাইম এলাম দীঘায়, আমার মনে হচ্ছে অসাধারণ একটা ফিলিংসের সঙ্গে আমি যুক্ত হতে চলেছি। আর বন্ধুরা, এইখানে আসবার পর দেখো আমার পেছনে কত বড় বড় ঘোড়া। যদি আমি একটু ছোট হতাম তাহলে নিশ্চয়ই ঘোড়াতে উঠতাম। যদি রুদ্র একবারের জন্য বলেনি আমি ঘোড়াতে উঠবো, কারণ ওর ছিল প্রচন্ড। হঠাৎ করে বৌদি আমাকে ডাক দিল, আমি বললাম কি হয়েছে? বলছে আমার হাতে একটা আমি কাঁকড়া ধরেছি। আমি এখানে যেতে দেখলাম বৌদির হাতে বড় একটা কাঁকড়া। এত ছোট কাঁকড়া আমাকে তার জন্য ডাকলো। দূর ব্যাং, আমি তো ঠিক করে তোমাদের আমার দাদাকে দেখালাম না, রুদ্রকেও দেখালাম না। তোমরা তো একটা ভিডিও দেখেছো, দাদাকে আমরা আনতে গেছিলাম এয়ারপোর্টে। আর আজ আমরা সবাই মিলে একসঙ্গে চলে এসেছি দীঘাতে, অর্থাৎ আমরা আজকে খুব এনজয় করবো। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। এদিকে বৌদি আবার কি মাছ ধরেছে, এইখানে এসে দেখি এখানের মাছগুলো সব মরা। এখানে কাঁকড়া ছিল, ঝিনুক ছিল, শামুক ছিল, আরও একটা ছোট্ট একটা মাছ ছিল। আমি ভেবেছিলাম মাছটা হয়তো জীবিত আছে, তাই এখানে দেখলাম মাছটা মৃত। যাই হোক না কেন, এগুলো দেখে খুবই ভালো লাগলো। আমি তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি, যদিও আমার ক্যামেরাটায় এখনো পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো তো। এইখানে দেখো লাল কাঁকড়া আছে, বুঝেছো? লাল কাঁকড়া তোমরা এখানে দেখতে পারছো কিনা আমি জানি না। এইখানে অনেক লাল কাঁকড়া আছে, ক্যামেরায় ভালো করে বুঝতে পারবে না হয়তো, যদিও আমি ট্রাই করছি ধরবার। দেখি যদি ধরতে পারি তোমাদের আমি দেখাবো, ওকে? আমি একটু ওই লাল কাঁকড়াগুলো ধরার চেষ্টা করব, জানি না ধরতে পারবো কিনা। চলো বন্ধুরা, তাহলে চেষ্টা করা যাক। আমি তো ভেবেই রেখেছি এবার গর্ত থেকে ওদের টেনে বার করবো, তাই তো আমি এইখানে গর্ত করছিলাম। আর তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, লাল কাঁকড়া যদি আমি ধরতে পারি তোমাদের তো অবশ্যই দেখাবো। চলো তাহলে ধরা যাক। অনেক চেষ্টা করলাম, তারপরও আমি আর ধরতে পারলাম না। তারপর আমি চলে এলাম এই গর্তটায়। আর এই গর্তটা অনেকটাই ছোট ছিল, মনে হয় কাঁকড়া এই গর্তের মধ্যে অনেকটাই কাছাকাছি থাকবে। তাই তো আমি এই গর্তটা খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে আমার হাতে কি যেন একটা বেঁধেছিল। আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো কাঁকড়া, কিন্তু তারপর দেখতে পেলাম হ্যাঁ সত্যিই তো, এইটা সেই লাল কাঁকড়া। দেখো বন্ধুরা, এই সেই লাল কাঁকড়া। আমি তোমাদের যেই কথাটা বলেছিলাম খুব সুন্দর দেখতে, এদের দেখো কতটা লাল। বন্ধুরা, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তো চলো যাওয়া যাক। আর দেখো কত সুন্দর জল এসে দেখো আমার পায়ের কাছে, কিন্তু আমি ভিজতে তো দেবই না আমার পাটাকে। দেখো 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 কত সুন্দর জল চলে এসছে, দেখতে পাচ্ছ? ওই দেখো কত সুন্দর লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর এদিকে দেখতে পাচ্ছ একটা কাকা মাছ ধরেছে, ঠিক আছে, জাল ধরছিল। দেখো কতগুলো মাছ ধরেছে, সব ছোটো ছোটো মাছ, বেশি বড় চলো তো সব দেখাচ্ছি।
সব এক মাছ। কি মাছ এগুলো হবে? কি মাছ? পার্শে। পার্শে মাছ, পার্শে। বেলা তখন 2টো ছুঁই ছুঁই। এদিকে আমরা দোকানের দিকে রওনা দিয়েছি। তোমাদের আগেও বলেছি আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, আর আমরা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরো অনেক কিছু দেখাবার বাকি আছে বন্ধুরা, তো নেক্সট পার্টে অবশ্যই যুক্ত থাকবেন।